হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আমার বাইকে তেল ভরার সময় একটা জিনিস চিন্তা করলাম। আমি সাধারণত বাইকে তেল ভরি হচ্ছে ঢাকার সাউদার্ন পাম্প থেকে। তো একটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের তেলের যে কোয়ালিটিটা, তেলের কোয়ালিটি কিন্তু আমাদের কারো মন মতো হয় না। অর্থাৎ বাইকিং কমিউনিটিতে যারা বিলং করেন তাদের কারো কিন্তু মন মতো হয় না তেলের কোয়ালিটি। আর এর কারণ হইতেছে আমাদের বাংলাদেশে তেল নিয়ন্ত্রিতভাবে হয় না। আমরা কিন্তু দাম কম দেই না, ১২৫ টাকা, ১২৬ টাকা, ১৩১ টাকা পর্যন্ত দিছি। অর্থাৎ আমরা কিন্তু সারা বিশ্বের যেই তেলের দাম নির্ধারণ করা হয়েছে সেই রকমভাবেই তেলের দাম দিয়ে আমরা তেল কিনি। তো আমরা অবশ্যই চাবো যে আমরা যে পরিমাণ অর্থ দিচ্ছি সেই পরিমাণ অর্থে আমরা ভালো তেলটাই পাবো। বাট আমরা বাংলাদেশে কিন্তু ভালো তেল পাই না। তার পাশাপাশি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যেই ব্র্যান্ডগুলো ডিস্ট্রিবিউট করে, মানে অর্থাৎ মোটরসাইকেল ডিস্ট্রিবিউট করে, অর্থাৎ আমি ইয়ামাহা বলি বা সুজুকি বলি বা আমি হিরো বলি বা টিভিএস বলি, যে ব্র্যান্ডেই যাই না কেন, তারা কিন্তু বিশাল বড় বড় ডিস্ট্রিবিউটর এবং তাদের কিন্তু মোটরসাইকেলের পাশাপাশি গাড়িরও সাব কনসার্ন আছে। অর্থাৎ তারা হচ্ছে গাড়িও বিক্রি করে। তো এই কোম্পানিগুলো যদি, যেহেতু তারা বাইকিং কমিউনিটিতে কাজ করতেছে বলতেছে এবং তারা বাইকিং কমিউনিটি নিয়ে অনেক কনসার্ন, তাহলে আমরা একটা জিনিস ভাবতেই পারি যে তারা যদি এই তেল জিনিসটা নিয়ে একটু কাজ করে, তাহলে আমার মনে হয় কি আমাদের বাইকিং কমিউনিটির জন্য অনেকটা বেটার হয়। সো এইটাই হচ্ছে আমার ভিডিও তাদের পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না, বাট তাদের উচিত এই সব জিনিসগুলো নিয়েও কাজ করা। তো বেসিক্যালি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 160R বাইকটা লঞ্চ হয়ে গেছে লাস্ট সপ্তাহে। ও এই বাইকটা কিন্তু অনেক এক্সাইটিং একটা প্রাইসে লঞ্চ হয়েছে। তো আমরা এই বাইকটা সম্পর্কে জানবো, রিভিউ দিব এবং দেখবো যে কোনো জায়গায় কোনো কস্ট কাটিং করছে বা কিছু করছে নাকি। চলুন শুরু করা যাক। তো শোরুমে ঢুকতে না ঢুকতেই দেখতেছি যে হিরো এক্সট্রিম 160R এর অনেকগুলো বাইক সামনে রাখা আছে এবং এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সোল্ড দেখা যাইতেছে। এবং একটা ভালো প্রাইসে লঞ্চ করলে কিন্তু এরকমই হওয়া উচিত, কারণ একটা সুন্দর একটা প্রাইস, যেই প্রাইসের মধ্যে আপনি বলতে পারেন যে এই বাইকটা আমার বেস্ট ইন ইটস ক্লাস হবে এবং প্রাইস জাস্টিফাইড, সেই অনুযায়ী কিন্তু এরকম ধরনের সেল হওয়া উচিত। অনেক ব্র্যান্ড আছে যে একটা বাইক লঞ্চ করলো কিন্তু সেল নাই, একদম সেরিমনি করলো কিন্তু ডানে বামে দেখা যাচ্ছে ২০-৩০টা বাইকও সেল করতে পারে নাই। সো এইটা তাদের জন্য ব্যর্থতা এবং এইটাই হচ্ছে একটা শিক্ষা নেওয়া উচিত তাদের, যে ভালো প্রাইসে, জাস্টিফাইড প্রাইসে যদি বাইক লঞ্চ করে তাহলে অবশ্যই বাইক সেল হবে, মানুষ বাইক নিবে। সো সেই অনুযায়ী এক্সট্রিম 160R বাইকটার মধ্যে হালকা করে কিছু চেঞ্জ আনছে, বাট কস্ট কাটিং হয় না। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে চেন হিসাবে কিন্তু ৫২০ লিঙ্কের চেন দিছে। ৫২০ লিঙ্কের চেন কিন্তু হাই সিসিতে দেওয়া হয় এবং তার পাশাপাশি এই চেনগুলো কিন্তু স্ট্রং হয়, ভালো পরিমাণের স্ট্রং। তার পাশাপাশি আপ সাইড ডাউন সাসপেনশন দিছে KYB এবং পিছনে মনোশক সাসপেনশন এবং যে ডিসপ্লেটা দিছে সেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। সো আমি বলবো যে এই বাইকটা প্রাইস জাস্টিফাই করছে। এবং তার পাশাপাশি থ্রিলার 160 আরও তো চালাইছে, এটার মধ্যে শুধু ডুয়েল চ্যানেল ABS দেওয়া। আমার কাছে বাইকটা ওই সময় খুব ভালো লাগছিল, এর কারণ হইতেছে যে বাইকটা হ্যান্ডেলিং খুবই সুন্দর, ব্যালেন্স খুব সুন্দর দেয়, ব্রেকিং বাইট সুন্দর। বাট আমি একটা কমপ্লেন করছিলাম, সেই কমপ্লেনটা হচ্ছে যে সাসপেনশনগুলা ঠিক মতো টুইক করা না থাকার কারণে হয় কি, যে ব্রেক চাপলে, আমি যদি সামনের ব্রেকটা চাপি, পিছনের চাকা ওয়াবেল করে, অর্থাৎ পিছনের চাকা মাটিতে থাকতে চায় না। এখন যেহেতু পিছনে ABS দিছে, সো এই জিনিসটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে গেছে হয়তো বা। আমি এই বাইকটা চালাইতে পারি নাই, যদি চালাইতে পারতাম তাহলে এটা প্রপারলি বলতে পারতাম। তার পাশাপাশি বাইকের সুইচেস, গিয়ার্স সব কিছুই হচ্ছে খুব সুন্দর। আর বাইকের রেডিটা না খুব দরকারি একটা রেডি বাইকে দেওয়া হয়েছে, অর্থাৎ সিটি রাইডিংয়ের জন্য এই রেডিটা পারফেক্ট। এবং সুন্দর মতো সিটির মধ্যে গ্লাইড করার জন্য, জ্যামের রাস্তা পার করার জন্য এইটা একটা সুন্দর রেডি পিক আপ বাইকে দিছে। টপ স্পিড একটা ১৬০ সিসির বাইকে হয়তো বা আর একটু বেশি হওয়া উচিত ছিল, বাট অন্যান্য অনেক বাইক আছে যেগুলো হইতেছে আরও অনেক দাম হাঁকায়, কিন্তু ওগুলার কিন্তু টপ স্পিড নাই বা সব কিছু মিলায় কিন্তু একটা কন্ট্রোলড বাইক আমি বলতে পারি না। হয়তো বা ব্যালেন্স অনেক ভালো, অনেক সুন্দর চাক্কা, অনেক ব্রেকিং সুন্দর, বাট সেইটা কিন্তু এটাও দিতেছে। এখন এইটারও ব্যালেন্স অনেক ভালো, প্রত্যেকটা কম্পোনেন্ট যা ইউজ করছে বাইব্রি ব্র্যান্ড সব কিছু মিলায় কিন্তু সুন্দর একটা কম্প্যাক্ট প্যাকেজ দিছে। এবং এটার সিটের কুশনটাও কিন্তু অনেক সুন্দর এবং নরম। এবং বাইকের আরও একটা জিনিস বলি, গিয়ারগুলা খুবই সুন্দর স্মুথ কাজ করে এবং চালায় শান্তি পাওয়া যায়। এখন একটা কথা চলে আসে যে এখন বাইকিং কমিউনিটির মধ্যে আরেকটা অনেক সুন্দর শব্দ, সেটা হচ্ছে দালাল। সেই কথাটা সবাই বলে যে কেউ কারো বাইকের নিয়ে একটা ভালো জিনিস বলছে, কেউ কারো বাইক নিয়ে খারাপ জিনিস বলছে, দালাল এই কমেন্টগুলো খুব বেশি শোনা যায়। কারণ ফ্যাক্ট হইতেছে কি, যে দালাল ইজ ইকুয়াল টু রাজাকার আমার মতে। কারণ বাংলাদেশে ১৯৭১ সালে এই রাজাকারদের কারণে অনেক সমস্যা হয়েছিল, যেটার ভুক্তভোগী আজ পর্যন্ত আমরা। সো আমরা যদি একটা ভালো বাইক
কে বা সমর্থন করি বা হচ্ছে হ্যাঁ নিন্দাও করতে হবে, যদি নিন্দা না করি তাহলে কিন্তু তারা শুধরাবে না। সো নিন্দা এবং সমর্থন দুইটা মিলায়া যদি আমরা আগাইতে থাকি তাহলে দেখবো বাইকিং ইন্ডাস্ট্রিতে আমরা জাস্টিফাইড প্রাইসে বাইক কিনতে পারতেছি। আর যদি সেটা না হয় তাহলে কোনো দিনও আমরা জাস্টিফাইড প্রাইসে বাইক কিনতে পারবো না, এবং আলটিমেটলি হইতেছে দাম অনেক ঊর্ধ্বের দিকে যাইতে থাকবে কারণ সবাই সুযোগ পেয়ে যাবে। আর 2,40,000 টাকা এই বাইকটা লঞ্চ করছে, এবং প্রথমে এই বাইকটা যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্সন ছিল অর্থাৎ থ্রিলার ছিল সেটার দাম ছিল 2,65,000। তাহলে কেন হইতেছে ডিফারেন্স? এটাতে একটা হিরোর আমার মনে হয়েছে হয়তোবা যে হিরো একটা মুভ করতেছে যে এই প্রাইসে যদি এই বাইকটা লঞ্চ করে তাইলে হয়তোবা 250 আর একটু কম দামে লঞ্চ করতে পারবে, নাইলে হইতেছে প্রাইস ব্যারিয়ার 160 থেকে 250 যে প্রাইস ব্যারিয়ারটা মেনটেন হয় না। তো এটাও হয়তোবা হইতে পারে, নাও হইতে পারে, আমি জানি না। তো আমার কাছে মনে হইতেছে এইটা। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং কারো যদি কোনো ইনফরমেশন জানতে মন চায় প্লিজ আমাকে নক করবেন, জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন প্রপারলি ফুলফিল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।